মাহফিল পাইয়া মুসলমানরা খুশি হয় না বেজার হয়? একদল এখনো পর্যন্ত বেজার হয় যাদের গায়ে চুলকানি আছে। হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? ভাইরা আমার, এখনো পর্যন্ত দেখেন কেউ কেউ এখন দেখবেন ভোটের দোয়াই দিয়ে করবে এই কোরআনের মাহফিল বন্ধ করো, অথচ আপনি ঢাকার মধ্যে যান, নাইট ক্লাবগুলো এখনো নাচানাচি করতেছে। হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? এখনো দেখেন হাটে বাজারে বক্স নিয়ে সমানভাবে তালের নাচানাচি চলতেছে, সেখানে তারা বন্ধ করে না, বন্ধ করতেছে কোরআনের মাহফিল। এই কথা বলেন ঠিক কিনা? বুঝা যায় এখনো পর্যন্ত নাস্তিক বেঈমান সোনার বাংলাদেশে এখনো পর্যন্ত চেয়ারগুলোর মধ্যে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? আপনাদের যতটুকু আওয়াজ পাবো অতটুকু আমার কাছ থেকে আপনারা কিছু সাপ্লাই পাবেন। যদি আপনাদের আওয়াজ কম থাকে দেখবেন আমারও আওয়াজ বের হবে না, কিন্তু আপনাদের ঠিক বেঠিকের আওয়াজ দিতে পারবেন কি? একটু যাবে তো ইনশাল্লাহ। একটু সেই মহব্বতের সাথে সেই মালিকের দরবারে সব সময় আমরা শুকরিয়া আদায় করি। এখন পর্যন্ত মালিক আপনাকে আমাকে মেহেরবানি করে যে এখনো পর্যন্ত সুস্থ রেখে কোরআনের মাহফিলের মধ্যে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাচ্ছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? একটু কি পরীক্ষা হয়ে যাবে কারা কারা খুশি হন নাই? দুইটা হাত তুলেন তো একটু। আমার কথা বোঝা যায় আব্বাজান? যায়? চলবে তো ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, এত বক্তা নিয়ে আসছেন আপনারা, পীরগঞ্জে নিয়ে আসেন, কিন্তু আজকে এমন বক্তা ইউটিউব ফেসবুকে দেখে নিয়ে আসছেন, বাছাই করে নিয়ে আসছেন, যেই বক্তা এখনো সিঙ্গেল, আনমেরিড, অবিবাহিত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ যুবক ভাইরা, আছো তো তোমরা? ভাই চলবে রে ভাই? কোনো ভয় আছে? নাস্তিক বেঈমানকে আমরা ভয় পাই নাকি? না না, মুসলমান ভয় পায় না। মুসলমান তো হলো সেই জাত নিজের স্ত্রীকে বাসর রাতে, সেই ফুল সজ্জার রাতে বাসর না করে ময়দানে গিয়ে রক্ত ঝরা হলো মুসলমানের জাত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আজও দেখতে চাই পীরগঞ্জের মানুষ আবারও যদি কোরআনের জন্য ডাক আসে, আবারও যদি এই দেশের জন্য ডাক আসে, মাঠে ময়দানে যাইতে হয়, প্রয়োজনে আবারও যদি কল্লাটা উড়িয়ে দিতে হয়, কারা কারা কোরআনের জন্য জীবন দিবেন? দুইটা হাত তুলে তাকবীর দিয়ে দেখে দেন। চলবে তো ভাই? কোনো ভয় আছে? কাউকে ভয় পাই? বলেন আমরা কাউকে ভয় পাই? আল্লাহ তাআলা বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি তোমাদের সাথে। এই কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা আমাদের সাথে থাকে, বলেন আমাদের কোনো ভয় আছে নাকি? না না, আমাদের কোনো ভয় নাই। আমরা হলাম মুসলমান জাত, আমরা জীবন দিতে পারি, তবে বাতিলের কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, দেখেন তো এই কোরআনের মাহফিলগুলোর মধ্যে আসলে বসলে কি লাভ, কিন্তু এখনো পর্যন্ত আমার কিছু যুবক ভাই আছে, দেখেন ওই যে চরকি ওইখানে হইতেছে, কসমেটিকের দোকানে, বিভিন্ন রকম দোকানে মেয়ের পিছনে ঘোরাঘুরি করতেছে। এই যুবক ভাইরা কথা বলেন, আছে না নাই? ভাইরা আছে না এমন ছেলে? হ্যাঁ, এমন দোয়া করে দিব মাইয়া আর পাবি না বেটা। কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? আছেন তো ভাইরা আমার? বলেন তো, কোরআনের মাহফিলে পুরুষের প্যান্ডেলে কারা বসে গেল? পুরুষেরা বসে গেছেন আমার আব্বাজানরা, যুবক ভাইরাম। মহিলা প্যান্ডেলে যাইয়া দেখেন মা বোনেরা সুন্দর করে বসে গেছে, কিন্তু বাইরে যারা ঘুরে ফিরে বেড়াইতেছে, বলেন তো এরা কি? হিজিরা। সবাই বলেন এরা কি? আরো জোরে বলেন এরা কি? একটু দোয়া করে দেন তো আল্লাহ তাআলা যেন এরকম বানাইয়া দেয় যা যদি কোরআনের মাহফিলে না বসে। হ্যাঁ কথা বলেন ঠিক কি না? কোরআনের মাহফিল চলবে আর কেউ বাইরে ঘুরে ফিরে বেড়াবে, এটা কোশ্চিন কালো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না?
কোরআনের মাহফিলে যদি আসছেন, যদি মন না চায় ঘুমাইতে পারেন, যদি এসে গেছেন, তবে কোরআনের মাহফিলে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসার জন্য সিটের কত সুন্দর আয়োজন করছে না? কিন্তু যদি খালি ভোটের একটা আয়োজন করতো ভাই, খালি যদি 3টা করে দেখতেন খুরমা দিত, তারপরে দেখতেন স্লোগান দিত, অমুক নেতা তমুক নেতা। আছে না? অমুক নেতা তমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। আছে না? আছে না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সব কিছু হতে দেরি নাই রে আহার, ঠিক না? ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি সব কিছু হতে দেরি নাই রে আহার। তাই তো মন চাই সব কিছু বেশিয়া আমিও ভোটেতে দাঁড়াই, ঠিক না? গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। চলবে? চলবে তো ইনশাল্লাহ চলবে। নারায়ে তাকবীর। ভোটের আগে সোনার ছেলে চান্দু চাচা কইলো আমারে, এমপি যদি হতে পারে দিবে গোলা ভরে। আছে না? আছে না? ভোটের আগে চান্দু চাচা কইলো আমাগো, হতে পারলে এমপি বাইরে দিবে গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়, ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কিডা পায়। চাচার নাগাল পাইতে পাইতে জুতার তোলা হয় যে ক্ষয়। আমরা গরিব মাগো দেখা মতো কেউ নাই, আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব মাগো দেখার মতো কেউ নাই, ঠিক না? সেই ভাষণ এক একটা ভাষণ দেয় ভাইরা আমার। আমি যদি হতে পারি, এবার দাঁড়াইছে অমুক মার্কা, বাস মার্কা হওয়ার পরে জনগণকে দিয়ে দেয় বাস। এই কথা বলেন ঠিক না? চলবে? ভয় পাইতেছেন? আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। কোন সমস্যা? আছেন তো ইনশাল্লাহ? এবার দেখতে চাচ্ছি মুসলমান, এটা হলো কোরআনের মাহফিল। এমন একটা মাহফিল গো, কেমন একটা দামি মাহফিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এই সাহাবীরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, ইজা মারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে জান্নাত আর জাহান্নাম পাবো কোথায় নবী গো? জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়, আখিরাতের সেক্টর। ওগো নবীজি, না না, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জান্নাতের বাগান আছে, আছে দুনিয়ার মধ্যেও। আল্লাহর নবীকে বললেন, নবী বলেন তো জান্নাতের বাগান আমরা আবার পাবো কোথায়? নবী বললেন, সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। কিলা হিলাকুজ যিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসীর করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, যেই মজলিসের ভিতরে নবীর উপরে দরুদ প্রেরণ করা হয়, যেই মজলিসের ভিতরে দ্বীনের কথা বলা হয়, ও সাহাবীরা, তোমরা যখন জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, এই কথা যে বললাম, ও সাহাবীরা, যেই মজলিসের ভিতরে আমার আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান।
বাড়িতে যাইয়া কোন সুবহানাল্লাহ, আরো আস্তে করি কোন সুবহানাল্লাহ। এবার পীরগঞ্জের মুসলমান জানার বড় ইচ্ছে হয়, এই জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজান? আরো বলেন খুশি না বেজান? ভাইয়েরা আমার, কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে কই এই কোরআনের মাহফিল কইরা হবো কি, এত মাহফিল কইরা লাভ আছে নাকি? আহার এত ব্যবসা শুরু করছে হুজুররা, মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল, কি ব্যাপারে এত মাহফিল করে কি লাভ হবে? হুজুরকে ডাইরেক্ট কথা বলে, বোঝা যায় যেটা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা হলো আমেরিকার লাল কুত্তার দালাল। আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক না? এটা বাংলাদেশি প্রোডাক্ট নয়, এটা মুদির সেই ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক না? আওয়াজ দেখুন, ঠিক আছে কি আছে না? ভাইয়েরা আমার, কিছু কিছু সোনার বাংলাদেশের মানুষ আছে দেখবেন হুজুরদের দেখতে পারে না, হুজুরদের দেখলে কয়, হুজুর যদি একটু জোরে যায় কয় হ্যাঁ হ্যাঁ হুজুর মনে হয় দাওয়াত পাইছে, আছে না? আবার যদি আস্তে আস্তে যায় হুজুর মরণ খান দিছেন মনে হয় মানুষের বাড়িতে, এমন আছে না? অথচ বলেন তো মায়ের বিয়া পড়ানোর সময় হুজুরকে লাগছে না নাই? হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা ঠিক আছে? ভাইয়েরা আমার, চলবে? আছেন তো ইনশাল্লাহ? একটা ঘন্টা দেওয়া যাবে আব্বাজান? আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর! মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর একজন বান্দা নেতা মানুষ, সব সময় শুধুমাত্র নেতামি কইরা বেড়ায়। একদিন শুনতেছে গ্রামের মধ্যে মাহফিল হবে, আল্লাহর বান্দা চিন্তা করছে হায় রে, জীবনও তো হুজুরদের দেখতে পারি না, টুপিওয়ালা দেখলে মাথা গরম হয়ে যায়, আমার চান্দি গরম হয়ে যায়। আল্লাহর বান্দা একদিন শুনতেছেন গ্রামে যেহেতু মাহফিল হবে, আল্লাহর বান্দা ওই দিন নিয়ত করছে আজকে যাই একটু ওয়াজ শুনি। প্রধান বক্তা সুন্দর করে ওয়াজ করেছে, ভাইয়েরা আমার দিলের কান লাগাইয়া শুনবেন, প্রসাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে। আল্লাহর বান্দা জীবনে হুজুরদের দেখতে পারে না, ওই দিন সুন্দর লাগছে ওয়াজ একদম 12টার সময় শেষ করার পরে আল্লাহর বান্দা এবার যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর বান্দা যখন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে দোলাবাড়ির মাছ দিয়ে যাইতেছে, হঠাৎ করে 1 নম্বরে চাপ দিয়া দিছে। আল্লাহর বান্দার এবার মাথার মধ্যে চিন্তা, একটু টাকাইয়া দেখে কোনো দিকে পাওয়া যায়, ঢিলা কুলুপ পাওয়া যায় না। আল্লাহর বান্দা প্রসাব করার পরে হঠাৎ করে একটু তাকাইয়া দেখতেছে নরম মাটি পাওয়া যায়, দেখবেন পিঁপড়া ভাষা করে নরম মাটি আছে না? আল্লাহর বান্দা হুজুরের কথা অনুযায়ী এবার পিঁপড়ার ওই জায়গা থেকে আস্তে কইরে মাটি নিয়ে যখনই লাগাইছে, পিঁপড়া একটা কামড় দিয়ে দিছে। আল্লাহর বান্দা কই, কিরে এই জন্য তো দেখতে পারি না, হুজুররা তো শেষ করে দিল। আসলে বলেন তো এদেশে হুজুররা খাইলো না খেজুররা খাইলো? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? চলবে তো ইনশাল্লাহ? অতএব বোঝা যায় এদেশে কোরআন আছে, থাকবে, যারা কোরআনের বিরোধিতা করবে ওরা এদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আরো জানতে চাই, কোরআনের মাহফিল পাইয়া পীরগঞ্জের মানুষ খুশি না বেজান? এবার একটু খুশি হলে হাতটা উঠান, আর একটু লারা দেন, নারায়ে তাকবীর। আর আস্তে করে বলেন নারায়ে তাকবীর। চলবে তো চলবে, ওয়াজ চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ, আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে মুনাজাত করি। আলহামদুলিল্লাহ, চলবে তো ইনশাল্লাহ? কোনো সমস্যা আছে? শুনো শুনো পীরগঞ্জবাসী, শুনো দিয়া মোহন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো পীরগঞ্জের মাহফিল আয়োজন, ভালো লাগলো আলীপুর রঘুনাথপুরের মাহফিল আয়োজন, ভালো লাগলো মহিলা মাদ্রাসার মাহফিল আয়োজন। আজকের মাঠে আনে ওলা মুসলমান সবাই, সবাই মোরা মালিকের গোলাম, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আরো আস্তে করি কোন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? শূন্য শূন্য পীরগঞ্জবাসী, শূন্য দিয়া মন, ভালো লাগলো আজকে রোগো মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি জনাব AKM মইনুল হোসেন সোহাগ, জানেন গো সবাই। আরো আছেন সহ সভাপতিত্ব করছেন জনাব মাওলানা ফারায়েজ আলী
মিজানের গো সবাই। আরো আছেন পঞ্চগড়ের জাহিদুল ইসলাম পঞ্চগড়ি দেখছেন গো সবাই। আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। সবাই মোরা মালিকের গোলাম জান্নাত যেতে চাই। সবাই মোরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই। কারো গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই। এই কথা বলেন ঠিক না? এই মাহফিলে আনে ওলা মুসলমান সবাই। কারো গায়ে ভিন্ন দলের সিল লাগা নাই। সবার গলায় মদিনার কালিমা গো ভাই। সবাই বড় আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতের লারা দেন না ভাই। হাত লারা দেন না ভাই। হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চলবে কি চলবে না? সোনার বাংলাদেশে কোরআনের মাহফিল চলবে ভাই। নতুন করে বাধা দিতে আসলে তাদের রক্ষা নাই। এই কথা বলেন ঠিক না? কোরআনের মাহফিলে বাধা দিতে আসলে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেওয়া হবে তাই। এই কথা বলেন ঠিক না? আরে কারা কারা রাজি তোমরা আসো রে ভাই। আস্তে করে একটা আল্লাহু আকবারে ফায়ার দেন না ভাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জানতে চাই চলবে কি চলবে না? বক্তা চলে কি চলে না? একটা ঘন্টা দেওয়া যাবে তো ইনশাল্লাহ? যাবে? দেখেন তো কে উঠে চলে যায়। যদি দেখেন যাওয়ার ধরে ধরবেন লুঙ্গিটা টান। আছেন তো মুসলমান ইমানদার? হে যুবক আল্লাহর গোলাম, কেন রে কোরআনের মাহফিলে বসবা না? এই যুবক মরণের ভয় লাগে না? কিরে মায়া লাগে না? আমি যদি আজকে একটা যদি গিটার লইয়া গান গাইতাম, কে বল কে না আমার গান শুনতো? তবে মনের ভিতরে ভয়, মালিক কোন সময় হায়াতের বাতিটা নিভাইয়া দেয়। হে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো দাদা আছে, নাতি চইলা গেছে কবরে, বাবা আছে, সন্তান নাই। কখন যে হায়াতের বাতিটা নিভাইয়া যায়। আজকে কোরআনের মাহফিলে বৈশা গেছো, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি তাকাইয়া দেখে আমার বান্দার সওয়াব নাই, আমলনামা জিরো, যে পরিমাণ গুনাহ করছে গুনার পাল্লাটাই ভারী হইয়া যায়। এই সময় যদি আপনার আমার এই ভিডিও ফুটেজটা পাইয়া যায়, ওগো মালিক আল্লাহ, আমরা তো কোনো গানের প্যান্ডেলে বসি নাই গো আল্লাহ, আপনার না একটা দিনই মাহফিলে বৈশা গেছি গো আল্লাহ। ওরে মালিক, আজকে কি ওই একটা ভালো আমলের দ্বারা আমাদেরকে কি ওগো আল্লাহ জান্নাত দেওয়া যায় না? আমার মালিক হইলেন রহমান, আর রহমানুদ দুনিয়া আর রহিমুল আখিরা। আমার আল্লাহ তাআলা যদি চায় বান্দার আমল নামার ভিতরে সওয়াব বেশি দিয়া বান্দাকে জান্নাতি মেহমান বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক কেন রে আজকে বসবা না? এই ইমানটার ভিতরে আজকে দেখো না রে ভাই, কি শুরু হয়ে গেছে। দিন দিন ইমানটা নষ্ট করার জন্য পায় তারা চালায় নাস্তিক গুলো। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, আপনি আর আমি আছি দোলাদলি, একজন ভিন্ন ভিন্ন দল নিয়ে দ্বন্দ্ব লইয়া, কিন্তু নাস্তিক বেঈমানদের পুরা পৃথিবী থেকে টার্গেট হইল মুসলমানদেরকে শেষ করে দাও, মুসলমানদেরকে হত্যা করো, তাহলে আর কেউ কালিমাওয়ালা থাকবে না। তুমি আর আমি আজকে একজন ফতুয়া দিতেছি, এ অন্য দল ও ভিন্ন দল, কিন্তু ওই নাস্তিক বেঈমানগুলো আজকে তাকাইয়া দেখে কে মুসলমানের বাচ্চা, কেমন কইরা মুসলমানের ইমানটা হরণ করা যায়। এই আল্লাহর বান্দা, আপনাদের কাছে বলি, আপনাদের ঘরে যদি কারো ঘরে যদি স্বর্ণের টুকরা থাকে, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা কিংবা 1 কোটি টাকা থাকে, বলেন তো চোর চুরি করার জন্য ধান্দাবাজি করে না নাই?
অবশ্যই করে। মনে মনে মালিকের বড় ভয়, কোন সময় না জানি চোর বাটপার হানা দিয়া দেয়, কখন না জানি স্বর্ণগুলো লইয়া যায়। এ আল্লাহর বান্দা, দুনিয়ার সাধারণ যদি স্বর্ণের এই পরিমাণ মূল্য হয়, মনের ভিতরে এই পরিমাণ ভয়ে ভয়ে আতঙ্কে আমরা থাকি, যেই ঈমানটা আপনাকে আমাকে জান্নাতে লইয়া যাবে, বলেন তো এই ঈমানটাও নাস্তিক বেঈমানটা চুরি করার জন্য পায়ে তারা চালাবে? অবশ্যই, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, কেমন কইরা ওরা আজকে আমাদের ঈমান নষ্ট করে। তাকাইয়া দেখো পঞ্চগড়ের জমিনে কাদিয়ানী নামক কাফেরেরা বিভিন্ন রকম ষড়যন্ত্র করে, কখনো বা আবার ওরা নাস্তিক বেঈমানের রূপ ধারণ করে, ইংরেজদের রূপ ধারণ করে, কখনো বা আমাদের সোনার বাংলাদেশে ওরা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে আপনার আমার ঈমানটাকে নষ্ট করার জন্য আজকে সোনার বাংলাদেশে পায়ে তারা চালাইতেছে। কথা বলেন ঠিক না? আওয়াজ দেখুন ঠিক না? কিন্তু মুসলমান, এই ঈমানটা যদি আপনার আমার আজকে যদি অন্তরে থাকতো, আজকে আপনি আর আমি আজকে আল্লাহকে ভয় পাইতাম আর দুনিয়ার মানুষেরও খেদমত করতাম। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানটা কেমন জানেননি? সাধারণ একটা উদাহরণ দেই রে আল্লাহর বান্দা। আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আল্লাহর বান্দার দেখেন তো অন্তরের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণ থাকলে কেমন দামি। আল্লাহ তাআলা জানাইয়া যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাত। আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিবাদের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে আমার সোনার বাংলায়। এবার জেগে উঠো, শক্ত করো মুঠেও, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল, হতভাগা এই জাতি বিনিময়টা কি বা পেল? এই কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের বালাখানা, স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের আড্ডাখানা। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করেন আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যারা ঈমান আনবে আর যারা নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। কেমন জান্নাত? দুনিয়ার মধ্যে একটা মানুষকে যদি জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তিটা কোটি কোটি টাকার সম্পদের মালিক, যদি জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি কি সুখী আছেন? কয় না না, আমি সুখী নাই। যদি একটা বাড়ি পীরগঞ্জে আছে, ওই আল্লাহর বান্দা চায় আরেকটা বাড়ি দিনাজপুরে দিবে। যদি দিনাজপুরে একটা বাড়ি দিছে, কয় না না, এই বাড়িটা দিয়েও হবে না, আরেকটা বাড়ি রংপুরে দিতে হবে। না না, রংপুরে দেওয়ার পরও আল্লাহর বান্দার মনের আশা মিটে না, এবার ঢাকায় দিতে মন চায়। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা বান্দার ওই দিন মনের আশাগুলো পূরণ করে দিবে। আহারে, এই দুনিয়ার মধ্যে কোনোদিন মানুষের আশা কেউ পূরণ করতে পারবে না, মানুষের আশাগুলো পূরণ হবে না, সব আশায় পূরণ হবে না, কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জান্নাতের মধ্যে বান্দার সব আশায় পূরণ করে দিবেন। যেখানে রয়েছে শুধুমাত্র শান্তি শান্তি, আহারে যেখানে শুধুমাত্র সুখ, কিন্তু এই ঈমানটার নেক আমল লাগবে। ও মুসলমান ঈমানদার, ঈমান আর নেক আমল থাকলে কেমন মানুষগুলো হয়ে যায় জানেন নে? আল্লাহর বান্দা অর্ধ জাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। আহারে, এই যে আজকে আমরা যেই বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, এই রকম দেশ প্রায় 200টার মতো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানের গুণে গুণান্বিত হয়ে কেমন সোনার মানুষে পরিণত হয়ে যায় বুঝাইতে চাই। এ মুসলমান, ঈমানি গুণটা থাকলে মানুষগুলো কেমন হয়ে যায়? ঈমানি গুণ থাকলে মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী, অর্ধজাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর আঁধারে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইতো। রাস্তা দিয়া যায়, হঠাৎ করে আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী অর্ধজাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসতেছে, মন ভাঙ্গানো গানের আওয়াজ। হায়রে, কি সুন্দর করে গান গাইতেছে, মনের ব্যথা লইয়া তার মাহবুবা তার মাহবুবের জন্য গান গাইতেছে। আল্লাহর বান্দা, নবীজির প্রিয় সাহাবী অর্ধজাহানের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে থেকে শুনলেন, কি রে, এই রকম গানের আওয়াজ কোথায় থেকে আসে? আহারে, এই রকম গান তো এই জমিনে এলাও না, এই রকম গান তো গাওয়া যাবে না এই জমিনে একমাত্র সৃষ্টি যার আইন চলবে, তার একমাত্র তার নামে গান গাওয়া হবে, কিন্তু বাকি যত বেহায়াপনা গান গাইতেছে এগুলো তো গান গাওয়া যাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার ওই পাশ থেকে ডাক দিয়ে বলতেছে, কে আমার এই রাজ্যের মধ্যে কে এমন নিকৃষ্ট গানগুলো গাইতেছো? আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কলব, কারণ গান গাইলে কিছু কিছু গান এমন আছে যেই গানগুলো অন্তরের ভিতরে মুনাফিকি নেফাক খারাপি সৃষ্টি করে দেয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কে গো এই নিকৃষ্ট গান গাইতেছো? তাড়াতাড়ি দরজাটা খুলাইয়া দাও, তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও, কে আমি দেখি কে এমন গান গাও। এবার দরজা খুলে না, এতবার ডাক দেওয়ার পরে যখন দরজা খুলে না, ওই জামানায় ছিল কিন্তু খেজুর গাছের বেড়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো সাহসী বীর পুরুষ একজন মানুষ, যিনি এক রাস্তা দিয়া গেলে পরে ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত শয়তানও ভয়তে যায় না। ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক কেমন ছিলেন? সাহসী বীর পুরুষ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তখন ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি সাহেব চলে এসেছে। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, ওই জামানার মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতেছেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন, আহারে দরজা খুলায় নাম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দরজা যখন খুললো না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম খেজুর গাছের বেড়াটা ভাঙ্গার পরে নিজে ঘরের মধ্যে ঢুকে পড়লেন। যখন ঘরের মধ্যে ঢুকে পড়লেন, এবার ডাক দিয়ে বলতে চাই, মহিলা তুমি কি জানো না আমার এই রাজ্যের মধ্যে এই রকম গান গাওয়া যাবে না, তুমি তো বিশাল অপরাধ করেছো। ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, এই যুবক, আমি তো একটা মাত্র অপরাধ করেছি, কিন্তু তুমি যে আমার ঘরে ঢুকেছো, তুমি তো কয়েকটা অপরাধের অপরাধী হইয়া গেছো। ওই মহিলা তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। এবার ডাক দিয়ে বলতেছে, তুমি তো আসছো আমার ঘরে, আমি তো একটা মাত্র অপরাধ করছি, শুধুমাত্র একটা গান গাইছি, আর তুমি আমার ঘরের মধ্যে ঢুকে গেছো। এক নাম্বার,
তুমি কি জানো না কারো বাড়িতে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি কি জানো না কারো বাড়িতে ঢুকতে হলে কারো বাড়িতে যদি প্রবেশ করতে হয় সর্বপ্রথম সালাম দিতে হবে, সর্বপ্রথম তার বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করতে হবে আমি আসতে পারবো কিনা। তুমি তো 1 নাম্বার অপরাধ করলে, 1 নাম্বার আমার অনুমতি নেও নাই। দ্বিতীয় নাম্বার অপরাধ, এই ছেলে তুমি জেনে নাও আমার ঘর ভেঙ্গে তুমি ঘরে প্রবেশ করলা। তৃতীয় নাম্বার অপরাধ হইল তুমি যেই ঘরের ভিতরে ঢুকেছ আমি তো হইলাম একটা ভিন্ন নারী, অপরিচিত মহিলা, আর তুমিও হইলা একটা অপরিচিত ছেলে। তুমি কেন জানো না অপরিচিত মহিলার সাথে কথা বলা যাবে না? তুমি কি জানো না আমি হইলাম এমন মহিলা যেই মহিলার সাথে পর্দা মেনটেন করে কথা বলতে হবে। তুমি তো আজকে অপরাধ করে ফেলেছো, অনেকগুলো অপরাধ। আমি তো এই সব কিছু এই জামানার যে শাসক তার কাছে বিচার দিয়া দিব। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ মহিলা তুমি যে উমরের কাছে বিচার দিবা, এই উমর তো ভালো লোক না, তেমন জুতের মানুষ না, তুমি কার কাছে বিচার লইয়া যাবা? এবার ডাক দিয়া বলতেছে, এই যুবক তুমি যেই উমরের নামে খারাপ কথা বলতেছো, আরেকটা বার যদি তুমি উমরের নামে কোনো খারাপ কিছু বলো আমি তোমাকে কিন্তু সাইজ করে ফেলবো। তুমি তো জানো না এই অর্ধজাহানের খলিফা শাসক উমর ফারুক কতটা ভালো মানুষ। যত মানুষ আছে সব মানুষের শ্রেষ্ঠ মানুষ হইল এই উমর ফারুক অর্ধজাহানের খলিফা। উমর ফারুক যখন নিজের প্রশংসা শুনতেছে, এবার উমর ফারুক আর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় গোপন করে রেখেছে। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এই মহিলা আমি বুঝতে পারলাম আমি অনেক অপরাধ করেছি। আমি এবার জানতে চাই তুমি যে একটা গান গাইলা, বলো এই গানটা কার নামে গাইতেছো, বলো না কার মহব্বতে গান গাও। মহিলাটা ডাক দেয়া বলতেছে, এই যুবক তুমি কি জানো না আজকে আমার বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ে হওয়ার প্রায় 4 মাস হইয়া গেছে। বিয়ের 3 দিন পরেই হযরত উমর আমার স্বামীকে লইয়া গেছে। এই দেশ রক্ষা করার জন্য তাকে পাহারাদার হিসাবে চাকরি দিয়া দিছে। আমার স্বামী বাড়িতে আসে না, এই জন্য আমি তার বিরহে ব্যথায় তার মহব্বতে গান গাইতেছিলাম। এবার হযরত উমর ফারুক নিজেকে বুঝতে পারলেন, হায় রে আমি তো জুলুম করতেছি। একটা মহিলা বিয়ে হওয়ার পর তার স্বামীকে পাইতেছে না, আমি জুলুম করে ফেলেছি। এবার হযরত উমর ফারুক বলতেছে, ও মহিলা আমি যদি তোমাকে তোমার স্বামীকে আগামীকাল সকালে তোমার কাছে নিয়ে আসি, বলো তো আমার অপরাধগুলো তুমি মাফ করবা কি না? ওই মহিলাটা বলতেছে, এই যুবক বেশি কথা বলো না, সকালটা হতে দাও, আমি তোমাকে উমর ফারুকের কাছে লইয়া যাব। হযরত উমর হাসতেছে বলে, বলো আমি যদি তোমার স্বামীকে তোমার কাছে লইয়া আসি, বলো তুমি কি মাফ করবা কি না, এই কথা বলো। এবার মহিলা এবার মামলা ঘুরাইয়া লইল, ডাক দা বলতেছে, যুবক রে হ্যাঁ হ্যাঁ আমি মাফ করে দিব যদি তুমি আমার স্বামীকে নিয়ে আসতে পারো। হযরত উমর ফারুক সাথে সাথে তার স্ত্রীর কাছে চলে গেল, ডাক দিতে বলতেছে, বিবি রে আগে বলো না সর্বপ্রথম একটা মহিলা তার স্বামীকে ছাড়া কয় মাস থাকতে পারে? ওই আয়াতের ভিত্তিতে, যে আয়াতের ভিত্তিতে তালাক করা হয়, ওই আয়াতের ভিত্তিতে বলতেছে স্বামী আমার 3 মাস থাকতে পারে, তবে যার ধৈর্য আছে সেটার ব্যাপার ভিন্ন রকম। কই স্বামী গো 3 মাস থাকতে পারে। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্যের ভিতরে সাথে সাথে ঘোষণা দিয়া দেয়, হ্যাঁ আমার রাজ্যের মানুষ দেখো তো কে কে আছে রে এইরকম কষ্টের মধ্যে আছে, অনেক দিন পর্যন্ত ছুটি পায় নাই, বাড়িতে কেউ পরিবারও দেখতে পারে না। আমি ঘোষণা দিয়া দিলাম সবাই যেন তার পরিবার
পরিবারের ভিতরে খোঁজ রাখে এবং ওই ছেলেকে আছে তাকে তাড়াতাড়ি তার বাড়িতে পাঠাইয়া দাও। তার স্ত্রী তার বিরহ হয়ে ব্যথায় গান গায়, আমি অনেক জুলুম করে ফেলেছি। এই মুসলমান বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকে, ঈমান নামক গুণ থাকে, সেই মানুষটা স্বর্ণের মানুষে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না? চলবে? আছেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, একটু দেখেন না রে ভাই, আজকে যেই মজলিসের ভিতরে আপনি আমি বসে গেলাম, যেই মজলিসের ভিতরে বসে গেলাম, এরে আল্লাহর বান্দা, এমন একটা দামি মজলিস, আহারে আল্লাহ পাকের রহম করম, আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। এরে আল্লাহর বান্দা, দেখেন তো যেই মজলিসের ভিতরে বসে গেছে, হতে পারে আজকে এটাই আমাদের শেষ মজলিস হইয়া যায়। একদিন তোমারই নাম হবে মসজিদে এলান, তৈরি থাকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারই নাম হবে মসজিদে এলান। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা, আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, দিলের কান লাগাইয়া শুনবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রেরণ করেছেন, জমিনে পাঠাইছেন, এমনি এমনি করে পাঠাই নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বান্দারে এমনি এমনি করে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা জিনার মানুষকে পাঠাইলাম একমাত্র গোলামি করবে। বলেন তো কার? একমাত্র গোলামি করবে, দাসত্ব করবে আমি আল্লাহ তাআলার। এ বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে যাইয়া হাত পাতা যাবে না, বান্দারে কোনো মাজারে যাইয়া সেজদা দেওয়া যাবে না। এ বান্দা, একমাত্র চাইতে হবে আমি রবের কাছে, আমি আল্লাহ তাআলা হইলাম মেহমান, আমি আল্লাহ তাআলা হইলাম রহমান, আমি আল্লাহ তাআলা হইলাম মেহেরবান। এ আল্লাহর বান্দা, দেখেন তো আপনি আর আমি আজকে দেখেন না রে ভাই, আহারে কত সুন্দর একটা মাস, যেই মাসটা আমার নবীজি দেখেন না মাঝে মাঝে বলতেন, তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসের মধ্যে এমন একটা ভাগ্য রজনী আছে, জানেননি? জানেননি? এমন একটা রাত্র আছে, যেই রাত্রের মধ্যে আপনি আমি পুরা বছর যা আমলনামা করেছি, এই আমলনামাগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করানো হয়। এই রাত্রের মধ্যে, এই মাসের মধ্যে আপনি আমি যদি মালিকের দরবারে দোয়া করে ভাগ্যটাকে ফিরিয়ে নিতে পারি, আল্লাহ তাআলা সকল সমস্যা দূর করে দিবে। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সকল আশা পূরণ করে দিব। বান্দা বলো, তোমার কি সমস্যা? তুমি অসুস্থ হইয়া পইরাছো, তুমি বিছানার মধ্যে পইরাছো, তোমার ঘরে টাকা নাই, পয়সা নাই, ঘরে শান্তি নাই, ও শান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতেছো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তো মাফ কইরা দিয়া দিব। এ বান্দা, আমি তোমার সকল আশা পূরণ করে দিব। আহারে এমন একটা
একটা মাস ভোটের এই আপনারা আমেজে কাটাইতেছেন, সময়গুলো পার করতেছেন, কিন্তু এত বেশি একটা দামি মাসে আমার আল্লাহ তাআলার নামে গান গাওয়া যায় না। আমার মালিকের ইবাদত বندگی না কইরা কার প্রেমে পইরা গেলাম, কার প্রেমে পইরা গেলাম। আমার মালিক যদি কাল কিয়ামতের দিনে ধরে রে বান্দা, দুনিয়াতে কার পিছে দৌড়াইছো, আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি, আমি আল্লাহ তাআলা তোর নিঃশ্বাস দিলাম, তোর সকল কিছু সব কিছু প্রয়োজন সকল কিছু মিটাইয়া দিলাম, তোর কি লাগে? আমি আল্লাহ তাআলা তোর কাছে যদি হিসাব লইতাম, আমি আল্লাহ তাআলা তোর কাছে যদি টাকা লইতাম, তুই নিঃশ্বাস নেস, এই নিঃশ্বাসের যদি একটা সেকেন্ডের দাম লইতাম, আমি আল্লাহ তাআলার কাছে তুই কোনোদিনও কোশ্চেন কেন দাম দিতে পারতি না। দুনিয়ার কার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ তাআলাকে ভুইলা গেছো বান্দা, মানুষের প্রেমে পাগল হইতে পারলা, আমি আল্লাহ তাআলার প্রেমে পাগল হইলা না। আহারে দুনিয়ার মানুষের প্রেমে পড়লে মানুষ কষ্ট দেয়, একবার না হলে একবার কোনো মানুষ তাকে ধোঁকা দেয়, তাকে কোনো কিছু কটু কথা বলে। দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, স্বার্থ পূরণ হইলে সবাই সবাইকে কষ্ট দিয়া দেয়, স্বার্থ পূরণ হইলে কেউ কারো খবর রাখে না, সবাই না সবাই কোনো বাহানা মতে সবাই স্বার্থর খোঁজে, সবাই দৌড়ায় কারো পিছে, কিন্তু আমার আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ তাআলা চায় না আমার কোনো বান্দা যেন জাহান্নামের আগুনে জ্বলে। রাগ করতেছে, চলবে আর 10-15টা মিনিট। মুসলমান ইমানদার মা বোনদের পক্ষে ওয়াজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মনে হয় আপনাদের ঘুম ধরছে, ঘুম ধরছে, চলবে তো ইনশাল্লাহ। নারে তাকবীর। মুসলমান ইমানদার মা বোনদের পক্ষেও কিছু বলা দরকার, কারণ দেখেন এমনিতে ভোটের আনন্দ আবার সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ যুবক ভাইরা যে কথা যে কয় না রে, হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কুত্তা কুত্তি দিবস। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের সন্তান পালন করতে পারে? ভাইরা এক একটা দিবস, রোজ ডে, কিস ডে, কি ডে রে ভাই, কি শুরু হয়েছে আছে না ভাইরা? আমার পারগুলোর মধ্যে যাবেন, এই যে চলতেছি, সফর চলতেছে, হায় রে আল্লাহ, রৌদ্র নাই, রোদ নাই, কোনো কিছু নাই, তারপরও পার্কের অবস্থা ছাতা লইয়া থাকে, বুঝা যায় এখানে তসবির হবে। চলবে? মা বোনদের পক্ষে কিছু বলার দরকার আছে না নাই? হায় রে আল্লাহ, আমার নবী জানাইয়া দেয় তোমরা সব সময় তোমাদের স্বামীদের সেবা করবা, স্বামীর সেবা যত্ন করবা, কিন্তু ডিজিটাল যুগ এমন চলে আসছে, মা বোনরা এখন দিন দিন ঘরে বাইরে বেড়ায় আর কয় আমাদের স্বাধীনতা চাই। হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? সব স্বাধীনতা দেওয়া হয়েছে, তারপরে কয় স্বাধীনতা চাই। এখন ব্লাউজ ছাড়াও চলতে চায়, কয় আরো স্বাধীনতা চাই। ভাইরে আমার, এরা স্বাধীনতার নামে গাইতে গাইতে আজকে সোনার বাংলাটাকে নাপাক কইরা ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো ঘোরাফেরা করিও না, তাদের সংস্রব গ্রহণ করো না, তাদের মতো চলাফেরা করিও না। কিন্তু ও পীরগঞ্জের মুসলমান, আজকে দুঃখের বিষয় বলতে কষ্ট হয়, আমার মা বোনেরা জাহিলি যুগকেও হার মানাইয়া দেয়। এই কথা বলেন ঠিক কিনা? এমনিতে সোনার বাংলাদেশের মা বোনেরা হইল ফর্সা, আমরা ভাই পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরেও বিউটি পার্লারে গিয়ে করছে সাজুগুজু, রাত মানে না, দিন মানে না, সকাল মানে না, দুপুর মানে না, শুধু টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়ায় আর এদেশের যুবকদেরকে নষ্টর দিকে নিয়ে যায়। এই কথা বলেন ঠিক না? আর সোনার বাংলাদেশে যখন যুবকরা তাকায়, কয় এদেশের যুবকরা নষ্ট হয়ে গেছে, এদের চরিত্র খারাপ হয়ে গেছে। আমি বলি না না, এই সোনার বাংলাদেশের সোনার ছেলেরা এখনো পর্যন্ত ভালো আছে, তার বাস্তব প্রমাণ হইল আমাদের রংপুরের আবু সাইদ। এই কথা বলেন ঠিক না? তার বাস্তব প্রমাণ হলো উসমান হাদি এদেশের জন্য জীবন দিবে, তবে বাতিলের কাছে ভিন্ন দেশি যারা
ভালোবাসে না তাদের কাছে মাথা নত করবে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু সোনার বাংলাদেশে শুধুমাত্র যদি ধৈরাম পার্লামেন্টে যদি আইন করা হইতো, ইফটিজিং যে করবে তাকে শাস্তি দেওয়া হইতো, হত্যার বদলে হত্যা কোরআনের আইন অনুযায়ী যদি বাস্তবায়ন করা হইতো, সোনার বাংলাদেশে উসমান হাদির মতো একটা সোনার ছেলেকে আমরা হারাইতাম না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ও মুসলমান ইমানদার, যদি পার্লামেন্টে আল্লাহ তাআলার কোরআন থাকতো, এ দেশের মানুষকে যারাই অন্যায় করতো ধরে ধরে সাইজ করতো, সোনার বাংলাদেশ এমনি ঠান্ডা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হইতো আমার দেশের সরকার হইতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো, আমার দেশের মা বোনেরা ধর্ষিত হতো না, আমার দেশের গরিব মানুষ লাঞ্ছিত হতো না। ঠিক না? আমার দেশের রিকশা চালক থাকতো শান্তিতে। হায় হায়, এমন যদি হতো আমার দেশের শাসক হইতো উমরেরই মতো, আহা আবু বকরের মতো। তবে আগের মতো আছে নাকি? সব কিছু পাল্টিয়ে গেছে। আগের মতো মানুষও নাই, চরিত্রও নাই। কথা বলেন ঠিকই না? আগের মতো মানুষ আছে, চরিত্র যে নাই। আবু বকর উমর ফারুক বলো কোথায় পাই? নামেতে আছে সবে, কামে কিছু নাই। নাই 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 রে, আগের মতো নাই। ঠিকই না? পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর, শ্বশুর বাড়ি মধুর হারি বলে না আর কেউ, গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ। ওসব কিছুর দিন নাকি সে যেটাই শুনতে পাই। নাই 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 রে, আগের মতো না। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে। এই কথা বলেন ঠিক না? মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান, পদে পদে শুধু তারা হচ্ছে অপমান। ঠিক না? রাগ করতেছেন, চলবে কি চলবে না? মুসলমান ভিন্ন দিকে চলে যায়। বলতেছিলাম মা বোনদের পক্ষের আহারে সোনার বাংলাদেশে দেখেন তো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আহারে সোনার বাংলাদেশে আহা হাজী সাহেব 3 বার হজ করে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সকাল দুপুর মসজিদে যায়, অথচ মাইয়াটা কলেজের মধ্যে যায় টাইট ফিটিং জামা পইরাম। এই কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আহা সুন্দর করে নামাজ পড়ে, অনেক সুন্দর করে হজ যাকাত সব কিছু করে, কিন্তু দেখবেন বিয়ার 3 দিন আগে দেখবেন হলুদ সন্ধ্যা আছে না নাই? তারপর দ্বিতীয় দিন দেখবেন মেহেদি সন্ধ্যা, তৃতীয় দিন যারা ইয়াং আছে রাখলে ডিক্কি ডিক্কি ডিক্কি, আছে না নাই? আমি বলি যুবক রে, বক্স বাজাইয়া জমিনের উপরে মাটি কাঁপাইতেছ, মইরা দেখো তোমাকে মাটি কেমন কইরা কাঁপায়। হ্যাঁ কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, শুধু তাই নয়, আহা সোনার বাংলাদেশ যত ডিজিটাল হয়, আজকে যত বেশি হাটে বাজারে বাইরে ওয়াজ হইতেছে, দিন দিন কাপড় খালি আসমানে উঠে। এই কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আশকারা মাসকারা আইলানা মার্জিনা আমার ভাইয়া সারাদিন কাম করতেছে কষ্ট করে, শরীরের ঘাম ঝরায়, আর আমার আপু আর ভাবি এখন এই চেহারা দেখায় মার্কেটের মধ্যে দোকানওয়ালা খেয়ে। হ্যাঁ কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আহা আসতেছে 14 ফেব্রুয়ারি, ফুল নিয়া আই লাভ ইউ আছে না নাই? ভাইরা আমার, যুবকদের আবার অবস্থা খারাপ। এরা দেখবেন সেকা খাইয়া বেকা হওয়ার পরে কিছুদিন পর দেখবেন এরা গোলার মধ্যে রশি দেয়, আবার কেউ আবার ট্যাবলেটও খাইয়া মইরা থাকে। এই যুবক বইলা যায়, তোমার জীবনটা একটা মেয়ের কাছে দাম না হতে পারে, তবে মা বাবার কাছে কোটি টাকার সম্পদের চাইতো দামি। এই ভাই কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার, শুধু তাই নয়, বলেন তো আপনার আমার আদি পিতার নাম কি? আরো বলেন, আপনার আমার আদি পিতার নাম কি? হ্যাঁ, কিছু লোক বলতেছে হুজুর হযরত ইব্রাহিম মানে কিছুদিন আগে আমাদের জাতির পিতা নিয়াত ধরছিল। ভয় পাইতেছেন? কিছুদিন আগে আমাদের জাতির পিতা কাইরা নেওয়ার ধরছিল।
কিন্তু যারা জাতির পিতা জোর করে বানাত ধরছিল, আল্লাহ দেখেছেন মাথার মধ্যে ওই মূর্তিগুলোর মাথায় প্রসাব কইরা দিয়েছে যুব সমাজ। হ্যাঁ, কথা বলেন ঠিক না? বুঝতে হবে যারা ইসলামের মধ্যে কিছু ঢুকাইতে চাবে, আল্লাহ তাআলা একে দুনিয়ার মধ্যে মাইরা এই দেশ থেকে পিটাইয়া দিবে। হ্যাঁ, কথা বলেন ঠিক না? আবার বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। ভয় পাইতেছেন না? বলি, ভয় পাইতেছেন? বলবো শুনবেন? যদি বলেন না হুজুর আমাদেরকে ভয় লাগতেছে, চলবে। আরে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় ভাই রে, শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতার ওই দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে কোরআনের পাখিটাকে মারলো কারাগারে। হ্যাঁ, আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক না? শেখ হাসিনা শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় ভাই রে, শেখ মুজিবুর জাতির পিতা শেখ মুজিবুর শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় ঠিক না? নিজের দেশের খেয়ে পরে স্বাধীন দেশের গোলামি করে, আছে না নাই? নিজের দেশের খেয়ে পরে ওই দিল্লি বাবুর গোলামি করে। এসব কথা বলতে গেলে ঠাই হয় আয়না ঘরে। এই কথা বলেন ঠিক না? শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবুর জাতির পিতা শেখ হাসিনা কয়। চলবে? নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, আপনার আমার আদি পিতার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন, সে সময় আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য বড় বড় 3টা পাতা ব্যবহার করলো। এজন্য বলেন তো, যদি পুরুষরা মারা যায় বলেন কয় পিস কাফন পোড়ানো হয়? আরো জোরে। এবার দেখেন, আপনার আমার আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে চলে আসার পর নিজের লজ্জাস্থানকে ঢাকবেন। নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য বড় বড় 5টা পাতা ব্যবহার করলো। এজন্য যদি কোনো মহিলা আম্মা জান মারা যায়, ও মুসলমান বলেন তো কয় পিস কাফন পোড়ানো হয়? আরো জোরে বলেন। এবার কোথায় থেকে যেন এক বাতাসে চলে আসলো 3 পিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে ভাইরা, সোনার বাংলাদেশ চলতেছে, চলুক। স্মার্ট বাংলাদেশ জ্বালাইয়া পুইরা কইরা গেল সব কিছু সরকার কইরা। ভাইরা আমার চলতেছে, হঠাৎ করে কোন বাতাসে চলে আসলো 2 পিস। মেনে নেওয়া যায়, চলুক কিছুদিন। ভাইরা আমার হঠাৎ করে একদিন তাকাইয়া দেখতেছি দোকানের মধ্যে শপিং একদম বড়, দেখবেন সাইনবোর্ডের ভিতরে, বড় মার্কেটের ভিতরে দেখতেছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান কি শুরু করছেন? দোকানের ওই সাইনবোর্ডের মধ্যে কি লেখা রাখছেন? এটা তো কাপড়ের দোকানে, 1 পিস খায় না আবার মাথায় দেয়। কয় সারা বাংলাদেশে ওয়াজ করতেছেন, দেশের খবর কিছুই রাখেন না। কি শুরু করছেন আপনি? কি করলেন দেশের খবর রাখেন না? এটা আপনাদের আপু আর ভাবির এখন বাইরে পড়ে বেড়াইতেছে 1 পিস। আমি কই ভাই আরে সব কিছু ঠিক আছে, না জানি এবার কোন ধাক্কায় চলে আসে 0 পিস। এই কথা বলেন ঠিক না? ওই দিন কিন্তু রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে যাবে। এই কথা বলেন ঠিক না? হায়রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। হায়রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। ওড়না রাখে গলায় পেঁচাইয়া, শরীরটাতে ঢাকে না। নারীরা পর্দায় থাকে না। হাতে তো রাখে না চুড়ি, আধা পুরুষ আধা নারী। পাতায় একটা শাড়ি পইরা, মাথা চুল রাখে খুলিয়া। আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আজ থেকে কয়েক বছর আগে যখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ছিল না, আমার আম্মা জান, আমার আপু আর ভাবিরা যখন কোনো মানুষকে দেখতো আস্তে কইরা মুখটা ঢাকতো। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে। কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশ, ওড়না রাখতে রাখতে আর নাই, এখন আস্তে কইরা কান্দে ঝুলাইছে। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? হাত
হাতে তো রাখে না চুড়ি, আধা পুরুষ আধা নারী, পাতলা একটা শাড়ি পইরা মাথার চুল রাখে খুলিয়া, অল্প কাপড়ে ব্লাউজ বানায়, পেট তো ভাই ঢাকে না, নাভির নিচে কাপড় পরে, জামার বোতাম রাখে খুলিয়া। হ্যাঁ, কথা বলেন ঠিক না? হায়রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। রাগ করতেছেন? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, ছোট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। যদি আওয়াজ না দেন আর না বলি, কথা বলেন ঠিক না? ওরে 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, ছোট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেখা তারে, কত নানাই দেখা তারে করে হায় রে হায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়। মাইয়া গড়ে চলতে কইছে মা আয়েশার মতো, এখন দেখি চলে নায়িকাদের মতো। মাইয়া ঘরে চলতে কইছে মা খাদিজার মতো, এখন দেখি চলে এরা পরিমণির মতো। ওরে মাথার ওরে না মাথাতে নাই, হাটে কান্দে লই, তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইখান কথা কই। ওরে সেই মেয়েটার রাস্তাঘাটে মাথায় ওড়না নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। আরে লজ্জাটা থাকিলে কি তার লজ্জা দেওয়া যায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মোরার পরে বুঝবে রে ভাই মালার কি যে জ্বালাম। আরে কবরতে কাঁদবে শুধু করিবে হায় হায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। রাগ করতেছেন আর না বলি? চলবে? আছেন তো যুবক ভাইরা? ওরা কয় চলবে, চলবে ভাই। রাগ করতেছেন? আছেন তো? রাত তো গভীর হয়ে যাইতেছে ভাই। আছেন তো? আছেন? নারায়ে তাকবীর। আজ ওয়াজ করে বাটাম ফাটা ওয়াজ হবে ভাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে আল্লাহ তাআলা যেমন মানুষ পাঠায়, আল্লাহ তাআলা এমন বক্তাও তো পাঠায়, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, যুবকরা বলতেছে হুজুর চালান, এরা কিছুদিন পর কয় এ জীবন তোমাকে দিলাম রে বন্ধু, তুমি শুধু একবার ভালোবাসা দিও। এরা দেখেন আল্লাহর পথে জীবনটা না দিয়ে এক মেয়ের পিছনে জীবন দেয়। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? অথচ ওই জামানায় যুবক সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবো ওই জামানার মেয়েরা জুলাইখা কি পরিমাণ পাগল ছিল, কি পরিমাণ পাগল ছিল, নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবকরা নিজের ওয়েট নিজেই নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এখনো যারা আমরা বিয়ে করিনি, আল্লাহ তাআলা যেন নেককার আবেদা সালেহা আল্লাহ তাআলা যেন একটা সুন্দর স্ত্রী দান করেন, সকলে বলি আল্লাহুম্মা। রাগ করতেছেন ভাই? মুসলমান ভাইয়েরা আমার, আর কোনো দিকে নজর নাই আমার ভাইরা, আমার বন্ধুরা। এতক্ষণ পর্যন্ত কেন এত সুন্দর ইসলামিক গানগুলো নিয়ে আসলাম? আমার বন্ধুরা, আমার বাবাজিরা যারা নেট কিংবা ইউটিউব কিংবা ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন, বন্ধুরে আমার যারা সরাসরি বয়ান শুনছেন তারা জানেন আমার বয়ান শেষমেশ আখিরি মুনাজাতের পূর্বে কেমন হইয়া যায়। আমার বন্ধুরা, তারপর কেন আপনাদের সামনে ইসলামিক গানগুলো নিয়ে আসলাম? এ বন্ধু, সব সময় যারা নেট কিংবা ফেসবুকে দেখেন হাজারো মানুষের সামনে কথা বলে অভ্যস্ত, মনের ভিতরে প্রশান্তি আসে না, কিন্তু তারপর মনটাকে বুঝাইয়া মনটাকে বসাই আর বলি, বন্ডে তুই না দিনের দাওয়াত দেওয়ার জন্য আসছে। আমার বন্ধুরে, এ পীরগঞ্জের মুসলমান, দেখেন না বন্ধুরে, আর একটা মানুষও কোনো দিকে নজর নাই, কোনো উঠা বৈশা নাই। আহারে এত সুন্দর একটা আলোচনা নিয়ে এসেছে। এ মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা
জানাইয়া দেয়, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও আমি আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত বندگی করা যাবে না, আমি আল্লাহ তাআলা ছাড়া কাউকে আর মাবুদ বলে স্বীকার করা যাবে না। তবে বান্দা জেনে নাও এরপরেই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। কিন্তু দিন দিন যত বেশি যায়, যত বেশি সময়টা চইলা যায়, আহারে আজকে ওই মা বাবা আজকে যেন পর কইরা দিছি। আহারে যুবক রে, আজকে কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও। এই যে যারা আজকে আর্মি বিডিআর বড় কিংবা অফিসার হইয়া গেছে, কিংবা বড় বক্তা হইয়া গেছে, কিংবা বড় অনেক দামি কোটি টাকার মালিক হইয়া গেছে, তাদের জীবনী গুলো যাইয়া একটু তুমি শুনিও, তাদেরকে জিজ্ঞাসা করিও কেমনে এত কোটিপতি হইয়া গেলেন। তারা বলবে ভাই একটু শুইনা লন, মা বাবা দোয়া করছে আল্লাহ তাআলা আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই আজকে আমাকে দেখতেছো, এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, কোনো কিছু নাই, তারপর আল্লাহ তাআলা কেন পুরো বাংলাদেশের মধ্যে অল্প বয়সে নিয়ে যাইতেছে। এই বয়ানে আসার পূর্বে মায়ের কাছে ফোন দিয়া দেয়। এই মুসলমান কেন বলতেছি, যারা আজকে জিরো থেকে হিরো হইতে চাও, কোটিপতি হইতে চাও, সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চাও, যে কোনো বিষয়ে তোমরা সফলতা পাইতে চাও, মা বাবার দোয়া লও, আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাইয়া দিবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, দেখেন তো দেখেন, আহার এইবার একটু দিলের কান লইয়া শুনেন, আজকে কোন মাকে কষ্ট দেই, কোন বাবাকে কষ্ট দেই। এ যুবক, যেই মাটাকে কষ্ট দাও ডক্টররা জানাইয়া দিতেছে, এই দুনিয়ার মানুষ তোমরা শুইনা নাও, মায়ের পেটটা হইল সাধারণত 12 ইঞ্চি। যখন একটা গর্ভের মধ্যে সন্তান চলে আসে, সন্তানটার বয়স যখন 1 মাস হইয়া যায়, মায়ের গর্ভটা হইল, পেটটা হইল 12 ইঞ্চি। যখন 1 মাস হইয়া যায়, ওই 12 ইঞ্চি পেটটা এবার 13 ইঞ্চি হইয়া যায়। ডক্টররা জানাইয়া দিতেছে এমনে এমনে করে সন্তানটা যখন অনেক বড় হইয়া যায়, 18 ইঞ্চি পর্যন্ত যখন হইয়া যায়, মায়ের এই ছোট্ট পেটের মধ্যে আর জায়গা হয় না। তখন এবার কি হইয়া যায়, সন্তানের 2টা পা মা কলিজার বরাবর লাইগা যায়, মায়ের কলিজা বরাবর লাইগা যায়। ওই সময় দেখবেন মারা কান্না করে, মারা ব্যথার কারণে কান্না করে, আর তারা দেখবেন ঠিক থাকতে পারে না, খানা খাইতে পারে না, গোসলও করতে পারে না, আহারে বাথরুমও যাইতে পারে না। এই যুবক, কোন মাকে কষ্ট দাও, কোন বাবারে কষ্ট দাও, ওই বাবার একটু পাঞ্জাবির দিকে তাকাইয়া দেখ, এক পাঞ্জাবি দিয়া যে কয়বার ঈদ করতেছে, একটা পাঞ্জাবির মধ্যে দেখ না কি পরিমাণ সিলাই আছে, পাঞ্জাবিটা ছিঁড়া গেছে। যদি বাবাকে বলো, বাবা গো কেন আপনি পাঞ্জাবিটা পাল্টান না, কেন আপনি পরিবর্তন করেন না, এই যে ঈদের দিন আসতেছে, ও বাবা কেমনে আপনি ঈদের ময়দানে যাবেন? কই না বাবা না, তোর না পরীক্ষার টাকা দিতে হবে, আমি যদি এই কাপড়টা ক্রয় করি রে বাবা, যদি কিনা লই, তাহলে বাবা তোর পরীক্ষার টাকা তো দেওয়া যাবে না। এই মুসলমান, কোন মাকে কষ্ট দাও, মায়ের পায়ের দিকে একটু তাকাইয়া দেখবেন, মাঝে মধ্যে স্যান্ডেলটা একটু তাকাইয়া দেখবেন, স্যান্ডেলটার নিচে এক স্যান্ডেলে যে কতবার সেলাই দিছে তার জানা নাই। আহা, বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে ও হাজার দুঃখে। আহা, বিদেশের মাটিতে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়, জানে তাহার মায়। এই আল্লাহর বান্দা, এইবার দিলটা নরম কইরা দাও। আপনার আমার মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন কেমন মা বাবার পাগল ছিল, কেমন মা বাবার প্রতি মহব্বত করতেন। আল্লাহর নবী
নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস নবীজির সাথে সব সময় থাকে, সব সময় চলাফেরা করে। হঠাৎ একদিন হযরত আনাস বাড়িতে আসছে, মা তাকাইয়া দেখে আনাসের পেটে কোনো খানা নাই, পেটটা যেন পিঠের সাথে লাইগা গেছে। আনাসের মা ডাক দিয়া বলতেছে, রে বাবা আনাস, কিরে বাবা তুই না নবীজির কাছ থেকে আসলি? আরে আনাস তুই কি খানা খাও নাই? তুমি কি খানা খাও নাই? কিরে বাবা কেন পেটটা পিঠের সাথে লাইগা গেছে? আনাস তো নবীজিকে ভালোবাসে, যদি এখন মাকে বলে মা গো না না নবীজি খানা দেয় নাই, নবীজির দরবারে খানা নাই, তার মা কি মনে করবে? নবীর প্রতি কেমন কেমন যেন একটা ধারণা চলে আসে। এ মুসলমান দেখেন তো সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছিলেন। আনাস তার মাকে বলতেছে, মা গো ও মা, নবীজি যদি খানা খায় আমি আনাস খানা খাই, নবীজি যদি খানা না খায় গো মা, আমি আনাস খানা খাই না, আমি আনাসও খানা খাই না। মুসলমান ইমানদার আহারে বুঝাইতেছি, দেখেন নবীও কেমন মা বাবাকে মহব্বত করত। এ মুসলমান ওই দিন চলে যায়, এইবার আরেক দিন আনাস নবীজির দরবার থেকে চলে আসছে। আস্তে কইরা দরজাটা খুইলা, তার মা যাতে কোনো রকম ভাবে বুঝতে না পারে, দরজাটা আস্তে কইরা খোলার পরে এবার ঘরের মধ্যে চইলা গেছে। মা তাকাই আছে, কি রে আনাস দেখি বেশি কথা বলে না, সালাম দেওয়ার পরে বিছানার মধ্যে চইলা গেল। মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে বেফার কি তোর আজকে পেটের মধ্যে দেখতেছি ছোট্ট ছোট্ট পাথর, কি এগুলো বাঁধা? এ বাবা আনাস তুই কেন পেটের মধ্যে এগুলো বেঁধেছিস? আনাস এবার ডাক দিয়ে বলতেছে, মা গো তুমি কি জানো না আমি নবীজির দরবারে থাকি গো মা, নবীজির দরবারে থাকি, রহমাতুল লিল আলামিনের কাছে থাকি গো মা। ও মা যখন আমি নবীজির দরবার থেকে বাড়িতে আসব, আমি কিছু দূর আসছি, আসার পরে তাকাইয়া দেখতেছি নবী কেন জানি পাঞ্জাবিটা একটু উঁচু করছে, উঁচু করার পর মা গো পেটের মধ্যে কি যেন ছোট্ট ছোট্ট বাঁধতেছে। আমি আনাস তো নবীকে খুবই মহব্বত করি, এইবার আমি দৌড়িয়া গেলাম নবীজির কাছে, নবী গো আপনি পেটের মধ্যে কেন এগুলো বাঁধতেছেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, আনাস রে, আরে আনাস তুমি কি জানো না আমাদের বাড়িতে আজকে কয়েকদিন যাব তো চুলার মধ্যে রান্না হয় না, খানা নাই, পেটের মধ্যে কিছু নাই। আমি নবী তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, আমি নবীজি আর ক্ষুধার জ্বালা সইতে পারি না। আরে আনাস ক্ষুধার জ্বালার কারণে এই যে ছোট্ট ছোট্ট পাথরগুলো, সাদা সাদা পাথরগুলো এই পেটটার মধ্যে বাঁধতেছি, এই পাথরগুলো থেকে যে ঠান্ডা একটা হয়, এই ঠান্ডাগুলো আমার পেটের মধ্যে লাইগা যাবে, আমি নবীজির ক্ষুধা একটু কইমা যাবে, যন্ত্রণা কম হবে। মুসলমান ইমানদার আজকে আপনি আমি এত সুখের মধ্যে থাকার পরেও কেমনে আল্লাহকে ভুইলা গেলাম, কেমনে আমার মালিককে ভুইলা গেলাম। নবীজি কয়, আনাস রে এই পাথরগুলো বাদলে আমার ক্ষুধার যন্ত্রণা কইমা যায়। এবার আনাসের মা ডাক দেয়া বলতেছে, বাবা আনাস আমি বুঝতে পারলাম তোর নবীও গরিব আমিও গরিব, এই আনাস যাও যাও নবীজির কাছে যাইয়া বইলা দাও আমি নবীজিকে একবার খানা খাওয়াবো। হযরত আনাস দৌড়িয়া নবীজির কাছে গেল, নবীজির কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, ওগো নবীজি আমার মা আপনাকে একবার নাকি খানা খাওয়াবে, নবী গো আপনি কি দাওয়াতটা গ্রহণ করবেন না? নবীজি বলল, আনাস রে দাওয়াত যেহেতু দিয়েছে আমি নবীজি দাওয়াতটা গ্রহণ করলাম, চলো চলো তোমাদের বাড়িতে যাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান লাগাইয়া শুনেন, আহা নবীজি আনাসের বাড়িতে
করতে চলে আসলো। যখন খানাটা সামনে দিয়া দিবে, আস্তে কইরা দস্তরখানাটা বিছাইয়া দিছে। মুসলমান খানাগুলো সামনে দিয়া দিছে। নবীজি মাত্র কয়েক লোকমা মুখের মধ্যে দিয়েছে। এমন সময় আনাসের মা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি কোনো কিছু মনে না করেন, নবী গো, আপনাকে আমি একটা কথা বলতে চাই। আনাসের মা যখন এই কথা বলেছে, আপনার আমার মায়ার নবীজির কলবটাকে তো আল্লাহ তাআলা নরম করে তৈরি করেছে। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, বন্ধু আমার, আমি আপনার কলবটাকে নরম করে তৈরি করেছি। এ মুসলমান ইমানদার, নবীজি বলতেছে, ওরে আনাসের মা, বলো বলো, কি এমন কথা গো যা আপনি আমাকে বলতে চাইতেছেন? বলেন বলেন, কোনো সমস্যা নাই। আনাসের মা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি পেরায় পেরায় দেখি আমার আনাস আপনার দরবার থেকে আসে, কিন্তু যখন বাড়িতে আসে পেটটা তো পিঠের সাথে লাইগা যায়। আমি মার যে আর সহ্য হয় না, আমি মার যে আর সহ্য হয় না গো নবীজি। সন্তান ক্ষুধার্ত অবস্থায় থাকে, মা কেমনে সইবে বলেন না? ওগো নবীজি, আপনি যদি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ আমার মায়ার মাওলা আমার আনাসে বড় লোক বানাইয়া দিবে। আমার নবীজি কোনো কথা বলেন না। এ মুসলমান, কয়েক মিনিট পর আপনার আমার মায়ার নবীজির দুইটা চোখ থেকে ঝরো ঝরো করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়ে। আনাস ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি মনে হয় আমার মায়ের কোথায় কষ্ট পাইয়া গেছেন। আমার মায়ের কষ্ট, আমার মায়ের কোথায় আপনার অন্তরে আঘাত লেগেছে। হে নবী, ওগো মায়ার নবীজি, আমার মায়ের কোথায় মনে হয় আপনার কলিজায় লাইগা গেছে। নবীজি ডাক দিয়ে বলতেছে, আনাস রে, না না, তোমার মায়ের কোথায় কষ্ট পাই নাই। এবার আনাস বলতেছে, নবী গো, তাহলে আপনি কেন কান্না করতেছেন? কেন আপনার দুই চোখ দিয়া পানি পড়তেছে? নবীজি ডাক দা বলতেছে, আনাস রে, যখন তোমার মা বলেছে আমার ছেলের পেটে কোনো কিছু নাই, আমার সন্তানটা ক্ষুধার্ত অবস্থায় আসে, এ আনাস, তোমার মা যেমন আজকে তোমার কথা আমার কাছে বলতেছে, আমি নবীজির মায়ের কথা স্মরণ হইয়া গেছে, আমি নবীজির বাবার কথা স্মরণ হইয়া গেছে, আমি মুহাম্মদ, আমি নবী মুহাম্মদ, আমি এতিম মুহাম্মদ। আহারে, ছোট্ট কাল থেকে মা বাবার আদর্শ পাই নাই। আজকে যদি তোমার মায়ের মতো মা থাকতো, আমার মা কইতো আমার মুহাম্মদ যে বড় লোক বানাইয়া দাও।